গত কয়েকদিন আগে আমরা বিশেষ করে আমি একটা ভিডিও দেখেছিলাম। যে ভিডিওতে দেখলাম যে নোয়াখালীর একটি অ্যাম্বুলেন্স ব্যারিকেড দিয়েছে কুমিল্লাতে। নোয়াখালীর একটি অ্যাম্বুলেন্স থামিয়ে অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে অনেক অনিয়ম করা হয়েছে। আচ্ছা, কুমিল্লাবাসীকে প্রশ্ন করলাম যে আপনাদের প্রতি আমার একটা প্রশ্ন। আজ পর্যন্ত সারা বিশ্বের কথাই আমি বলছি, শুধু বাংলাদেশ না। বাংলাদেশে এটা সম্ভব, কিন্তু আমি সারা বিশ্বের কথা বলছি। একজন মন্ত্রী মিনিস্টারও যদি আসে, একটা অ্যাম্বুলেন্স কখনো আটকাতে পারে না। একটা মন্ত্রী মিনিস্টারের জন্য যে সে রাস্তা দিয়ে যাবে, এই রাস্তা দিয়ে কোনো অ্যাম্বুলেন্স যেতে পারবে না। এমন দৃশ্য কখনো কি দেখেছেন? যেখানে আমরা দেখেছি একজন মন্ত্রী মিনিস্টার যাচ্ছে, সেখানেও কিন্তু অ্যাম্বুলেন্সের জন্য আলাদা রাস্তা তৈরি করা আছে এবং আলাদা রাস্তা দিয়ে অথবা সেই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সকে যাওয়ার ব্যবস্থা করে দেয়। কারণ অ্যাম্বুলেন্সের ভিতরে কি থাকে? একজন রুগী। এখানে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, বা অন্য কোনো আদার্স যে দলগুলো আছে সেগুলো বুঝি না। হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, মুসলিম বুঝি না। সে একজন রুগী। এই যে একটা রুগী, একটা অ্যাম্বুলেন্স আপনারা ব্যারিকেড দিলেন, এই ব্যারিকেড দিয়ে আপনারা কি প্রমাণ করতে চেয়েছেন? আপনারা খুবই শক্তিশালী, খুবই ক্ষমতাবান। এই যে আপনারা বলেন যে আপনাদের জেলাতে শিক্ষা বোর্ড আছে, কিন্তু এই যে অ্যাম্বুলেন্সটি ব্যারিকেড দিয়ে আপনারা প্রমাণ করে দিলেন যে আপনারা কুমিল্লাবাসী অশিক্ষিত। কারণ যদি শিক্ষিত হতেন, একটা অ্যাম্বুলেন্স আপনারা কখনোই আটকাতেন না। আপনাদের কুমিল্লাতে আপনারা বলেন ক্যান্টনমেন্ট আছে। আমি বলবো আপনাদের কুমিল্লা জেলাতে আইন অন্ধ। যদি সত্যি আইন থাকতো, তাহলে কখনো অ্যাম্বুলেন্স আটকাতে পারতেন না। আপনাদের আইনের মানুষের মাধ্যমে হলেও আপনারা এটার সমাধান করতেন। একটা অ্যাম্বুলেন্স আটকিয়ে আপনারা প্রমাণ করলেন যে আপনাদের কুমিল্লা জেলাতে আইন বিক্রি হয়েছে। এবং এই যে অ্যাম্বুলেন্সটা আটকানো হয়েছে, এটার পেছনে আমি বলবো সবচেয়ে বেশি যে দায়ী সেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ। আরও একটা কি আছে আপনাদের কুমিল্লার, এখন বর্তমানে তারা অনেক বড় আকারের নেতা। কিন্তু আপনারা কি জানেন, আমাদের নোয়াখালীর এমন কিছু নেতা ছিল, যে নেতাকে দেখলে আপনাদের কুমিল্লার শত শত নেতা প্রত্যেক দিন স্যার করে বলে ডাকতো। কই, আমাদের নেতারা কখনোই তো এ ধরনের কাজ করেনি। আজকে অ্যাম্বুলেন্সটা আটকে আপনারা কী প্রমাণ করলেন? আপনারা অশিক্ষিতর দল। আপনাদের কুমিল্লা জেলাতে কোনো শিক্ষিত মানুষ নেই, এটাই আপনারা প্রমাণ করেছেন। আর যারা এখন বর্তমানে এই যে উস্কানিমূলক বক্তব্যগুলো দিচ্ছে আপনাদের কুমিল্লা জেলার এসকে টিপু চৌধুরী, তারপর আপনাদের কাফা, এরা কিন্তু নিজের স্বার্থেই কিন্তু এই কাজগুলো করছে। আপনারা জানেন না যে এরা শুধুমাত্র ভিউ কামানোর জন্য এই কাজগুলো করতেছে। এর আগে দেখান তো যে আপনাদের কুমিল্লার উন্নয়নের জন্য তারা কিছু করেছে। বিভাগের জন্য, কারণ বিভাগ নিয়ে কথা বললেই ভাইরাল। বর্তমানে যে উস্কানিমূলক বক্তব্যগুলো কিন্তু তারাই দিচ্ছে, এবং তারা দুজনেই কিন্তু ভিউ ব্যবসা করতেছে, দুজনেই কিন্তু তাদের পেজ, ইউটিউব চ্যানেল এগুলোকে কিন্তু তারা গ্রোথ করতেছে, যেটা আপনারা হয়তো সাধারণ মানুষরা বুঝতে পারতেছেন না। তবে যেটা করেছেন আপনারা কুমিল্লা জেলার মানুষ, এটার জন্য কিন্তু জবাব দিতে হবে আপনাদেরকে। আমাদের নোয়াখালীর অ্যাম্বুলেন্স আটকিয়ে ড্রাইভারের সাথে যেই আচরণ করেছেন, এটার জবাব আপনাকে দিতে হবে। আজকে দেন,
2 মাস পরে দিন, 6 মাস পরে দিন, এটার জবাব আপনাকে কিন্তু দিতে হবে, মনে রাখবেন।